আজকের এই ভিডিওতে আমরা চটপট এগ্রিকালচারাল রিজিয়ন অফ বিহারের উপর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এটি বিহার স্টেটের সিলেবাসের গুরুত্বপূর্ণ একটি অংশ। আমাদের মূল ক্লাসরুমে 25 নম্বরের পরীক্ষা হয়েছে এই এগ্রিকালচারাল রিজিয়ন অফ বিহারের উপরে। প্রথম প্রশ্ন, দ্য নিট শোন এরিয়া ইন বিহার ইজ 60% অফ ইটস জিওগ্রাফিক্যাল এরিয়া, অর্থাৎ পুরো বিহারের জিওগ্রাফিক্যাল এরিয়াকে যদি 100% ধরা হয় তার 60% এরিয়া নিট শোন এরিয়ার অন্তর্ভুক্ত। দুয়ের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ 2011 about 74% of the workforce in Bihar depend directly or indirectly on agriculture and allied activities for their subsistence, অর্থাৎ এখানে জীবিকার তাগিদে 74% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষি এবং কৃষি সংক্রান্ত কার্যাবলীর সাথে যুক্ত রয়েছে। ওকে, তিনের প্রশ্ন, around 88.7% of population of Bihar resides in the rural area, যেটা প্রমাণ করে যে বিহার মানেই হলো এখানে রুরাল পপুলেশন বেশি, তার মানে এগ্রিকালচারের সাথে ইনভলভ যে পপুলেশন সেই পপুলেশন অনেক বেশি বিহারে। চারের প্রশ্ন, বেসড অন দ্য প্রোফাইল অফ সয়েল, রেইনফল, টেম্পারেচার অ্যান্ড টোপোগ্রাফি দেয়ার আর 3 মেজর অ্যাগ্রোক্লাইমেটিক জোন ইন বিহার, অর্থাৎ বিহারে মোট 3টি অ্যাগ্রোক্লাইমেটিক জোন রয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসবে কটি অ্যাগ্রোক্লাইমেটিক জোন আছে বিহারে? উত্তর 3টি। হুইচ অ্যাগ্রোক্লাইমেটিক জোন ইন বিহার ইজ সাব ডিভাইডেড ইন্টু 2 সাব গ্রুপ? দেখো, জোন 1, জোন 2, জোন 3 তিনটে তো রয়েছে, প্যারালালি আবার জোন 3কে দুটো পার্টে ভাগ করা হয়েছে। অনেকে আমরা এর জন্য ভেবে থাকি যে বিহারে হয়তো 4টে অ্যাগ্রোক্লাইমেটিক জোন আছে, কিন্তু তা নয়। ক্যাটাগরি ওয়াইজ 3টে জোন আছে, জোন 1, জোন 2, জোন 3, কিন্তু জোন 3 আবার সাব ডিভাইডেড হয়ে দুটো সাব গ্রুপ ডেভেলপ করেছে বা ক্রিয়েট হয়েছে। ওকে, 6এর প্রশ্ন, দ্য মেজর ক্রপস গ্রোন ইন দিস জোন আর রাইস, হুইট, মেইস, সুগার কেন অ্যান্ড জুট। আইডেন্টিফাই হুইচ জোন, কোন জোনে অত্যন্ত অধিক ধান, গম এবং ভুট্টা, সেই সঙ্গে আখ ও জুট এইগুলো চাষ হয়ে থাকে জোন 1-এ। সবাইকে আমি সাজেস্ট করব এগুলো কিন্তু প্রত্যেকে ম্যাপ দেখে স্টাডি করতে হবে। আমি যে পাশে ম্যাপটাকে প্রেজেন্ট করেছি সেই ম্যাপটাকে মাথায় রেখে তারপরে স্টাডি করতে হবে এগুলো, ঠিক আছে? এবং আমাদের ক্লাসরুমে এগুলো বুঝিয়ে বুঝিয়ে পড়ানো হয়েছে। 7এর প্রশ্ন, টার্ম অফ প্রেসিপিটেশন জোন 3 রিসিভ দ্য লোয়েস্ট রেইনফল। প্রশ্ন করাই যেতে পারে কোন অ্যাগ্রো ক্লাইমেটিক জোনে বৃষ্টিপাতের মাত্রা সবচেয়ে কম? উত্তর হবে জোন 3-তে। 8এর প্রশ্ন, সাব হিমালয়ান অ্যান্ড ফরেস্ট সয়েল, রিসেন্ট অ্যালুভিয়াল তরাই সয়েল, ইয়াং অ্যালুভিয়াল ক্যালকেরিয়াস সয়েল, ইয়াং অ্যালুভিয়াল ক্যালকেরিয়াস স্যালাইন সয়েল, ইয়াং অ্যালুভিয়াল নন ক্যালকেরিয়াস নন স্যালাইন সয়েল এবং রিসেন্ট অ্যালুভিয়াল ক্যালকেরিয়াস সয়েল, এগুলো কোন অ্যাগ্রোক্লাইমেটিক জোনের অন্তর্ভুক্ত? জোন 1-এর অন্তর্ভুক্ত। জোন 1-এ এগুলো সবই পাওয়া যায়। 9এর প্রশ্ন, দেখো মেলাতে বলা হয়েছে জোন 1, জোন 2, জোন 3 এবং জোন 3 দুটো সাবগ্রুপ এ এবং বি। তো এখানে পরপর আমি মিলিয়েই দিয়েছি অপশনে যাতে সহজেই ইনফরমেশন প্রত্যেকের মাথায় ঢুকে যায়। জোন 1-এর ক্ষেত্রে নর্থ ওয়েস্ট অ্যালুভিয়াল প্লেইন জোন 1, জোন 2 হলো নর্থ ইস্ট অ্যালুভিয়াল প্লেইন, অর্থাৎ উত্তরে আমরা জানি যে মাঝ বরাবর গঙ্গা আছে, গঙ্গার উত্তরটাকে আমরা দুটো পার্ট করে দিলাম, একটা নর্থ ওয়েস্টার্ন পার্ট অর্থাৎ উত্তরপ্রদেশের দিক, যেটা হলো জোন 1। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের দিক বলি নর্থ ইস্টার্ন অ্যালুভিয়াল প্লেন, সেটাকে আমরা জোন 2 বলবো। এবং জোন 3-র এ কোনটা? জোন 3-র এ হলো সাউথ ইস্ট অ্যালুভিয়াল প্লেন এবং জোন 3-র বি হলো সাউথ ওয়েস্ট অ্যালুভিয়াল প্লেন। তো এটাই ছিল এই প্রশ্নটা। ওকে, মেলাতে দেওয়া হয়েছে। 10এর প্রশ্ন, আউট অফ 3 অ্যাগ্রোক্লাইমেটিক জোন অফ বিহার, দ্য জোন 1 and 2 is or are, that means are located on the north of the Ganga river, যেটা এইমাত্র বোঝালাম যে নর্থ অফ দ্য গঙ্গা রিভারে রয়েছে জোন 1 এবং জোন 2। 11 প্রশ্ন, দ্য রেইনফল ডিউরিং দ্য মনসুন ইজ হাইয়েস্ট ইন জোন 2-তে, মানে যদি সবচেয়ে বেশি বৃষ্টি হয় কোন জোনে বলা হয় তাহলে সেটা হবে জোন 2। এখানে বলা হয়েছে 1105.9 মিলিমিটার। তো জোন 2 হলো সবচেয়ে বেশি বৃষ্টি, জোন 3 হলো সবচেয়ে কম বৃষ্টি। 12 প্রশ্ন, দিস জোন 3 is marked by backwater known as কি
তাল ল্যান্ডস বলা হয় এক্সটেন্ডিং ফ্রম বক্সার টু ভাগলপুর, বক্সার থেকে ভাগলপুর পর্যন্ত প্রসারিত। জোন 3তেই রয়েছে তাল ল্যান্ড। প্রশ্ন করা যেতে পারে তাল ল্যান্ড কোন জোনে অবস্থিত? জোন 3। তো এই ছিল 12টি প্রশ্ন আমরা ইউটিউবে এক্সপোজ করলাম। আমাদের মূল ক্লাসরুমে 25টি প্রশ্ন দিয়ে করা হয়েছিল, এই পরীক্ষাটা সাজানো হয়েছিল এবং পুরোটাই এগ্রিকালচারাল রিজিয়ন অফ বিহারের ওপরে। আমাদের ক্লাসরুমে প্রত্যেকটা সাব ইউনিট ধরে ধরে এইভাবেই পরীক্ষা সাজানো হয়, প্যারালালি পরীক্ষা সাজানোর আগে তার ক্লাস করা হয়। তো এটাই ছিল আমাদের এই পর্বের ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো তথ্যবহুল ভিডিওতে। টাটা।